গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এটা হতে চলেছে আমার আইব্রো ভাতের ব্লগ। আইব্রো ভাতের দিন সকালবেলা, আজকে সকাল সকালে উঠে পড়েছি, খুব সকালে যদিও না, 7:30টার মধ্যে উঠেছি। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ টাওয়াজ হবে, ওগুলো একটুখানি সহ্য করে নাও আর কি, কারণ সবাই এটা ওটা কাজ টাজ করছে। আর ওরা এখনো শুয়ে আছে, কারণ ওদেরও একটু রেস্টের দরকার, নতুন জায়গায় এসছে, শুতেও টাইম লাগে। তারপর সারাদিন আজকে অনেক কিছু চলবে, আর এখন এই মুহূর্তে ওদের সেরকম তো কোনো কাজ নেই, তাই ওরা একটু রেস্ট করছে। আর আমার মেহেন্দির কালার চলে এসছে, দেখো। পুরোটা তো দেখাতে পারলাম না ভালো করে, কারণ সোয়েটার পরে আছি, পরে দেখিয়ে দেবো। আর আপাতত এইটুকুনি দেখাচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর মানে আর একদিন গেলে কালারটা একটু ডার্ক হয়, বা আজকেই দিনটা একটু গেলে কালারটা আরও বেশি ডার্ক হবে হয়তো, কারণ আমি এর আগে যতবার মেহেন্দি পড়েছি সেরকমই হয় আর কি। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটাকে স্টার্ট করলাম, আর আশা করি আজকে সব কিছু খুব ভালোভাবেই হবে। আর তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, এরপরে কি হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা উঠে আমরা এসেছিলাম একটু ছাদে। এখানে আমার ভাই আর ভাইয়ের বন্ধু বসে আছে, ওরা একটু আড্ডা ইয়ার্কি করছিল, আর আমার ভাই ওকে ব্লগে ইন্ট্রোডিউস করছিল। আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, প্যান্ডেলটা সেভাবে আমি দেখাইনি, ছাদে যেটা হয়েছিল। তো এখানে স্নেহা রয়েছে, আর এখানে ঘরোয়া খাবারের জন্য আর কি টেবিল চেয়ার পাতা রয়েছিল আইবুড়ো ভাতের দিন এবং রাতের জন্য, বা তার আগের দিনও আমরা এখানেই ছাদেই খাওয়া দাওয়া করেছি সবাই। আর এটা হচ্ছে আমার একটা বোন যে আমার শাড়িটাকে পিন করছিল, ও আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আইবুড়ো ভাতে চুল বেঁধে দিয়েছে, এমনকি আমার বিয়েতে আমার মাকে, কাকিমাকে, সবাইকে শাড়ি পরিয়ে চুল বেঁধে একদম রেডি করেছে। ও ভীষণ ভালো করতে পারে এইগুলো, আর ওর চুল বাঁধা তো আমার ভীষণ পছন্দ হয়। নাচ নাচ করেছিস তো ব্লগ? আমি না এই মিসহ্যাপটা নাচ করবো, আমি বাসন্তী কোনো ভুল করে কোনো না কোনো টাইমে বলেই ফেলি। এবার বরের সঙ্গে আরে ভিডিও হচ্ছে, তোরা শুকনো শুকনো করছিস। কে শুনে ধরে কেউ বুঝতে যাচ্ছে না। আমার বর জানে, আমার বর জানে, বলে ও বলে রেখেছে আগে থেকে। আগে থেকে তোরা যে করবি ব্লান্ডারটা, সেটা আমি জানি, ওই জন্য আমি বলে রেখেছি। আমি তো মুখ খুললে আমার এই ব্লান্ডারটা হবে। একটু ধরো না তো তাকে। কিরে, কিরকম এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ, কিরকম কিরকম এক্সাইটেড আমি, সব আমার মিক্স ফিলিংস আছে, এখন বুঝতেই পারছি না। নার্ভাস আমি, প্রজাপতি উড়ছে উড়ে উড়ে ইমোশনাল, আমি প্রচন্ড ইমোশনাল। না না, এখন ট্যাপটা খুলে ইমোশনাল হচ্ছে, এখন মনে প্রজাপতি ওরা কাজে দেবে। জানি না রে, আমার তুরুক তুরুক করে। তুরুক 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 তুরুক। আর চুল বাঁধা আমার স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও যা সুন্দর চুল বেঁধেছে, প্রত্যেকে আমাকে কমপ্লিমেন্ট করেছে যে কে চুল বেঁধে দিয়েছে, কে শাড়ি পরিয়ে দিয়েছে এত সুন্দর করে। তো মানে ভীষণই ভালো। তো তোমরা কেউ যদি চুল বাঁধা বা শাড়ি পরার জন্য মানে কাউকে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ওর সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো বা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। ও খুব ভালো কাজ করে। তো যাই হোক, মোটামুটি আমি অলমোস্ট রেডি। চুলে খোপা টোপা সব বাঁধা হয়ে গেছে, এখন শুধু ফুলটা দেওয়া হবে, আর তারপরেই আমি মোটামুটি রেডি। আর আমার বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে মোটামুটি। উম, এই যে এই গোলাপগুলো আমি কালকে নিয়ে এসেছিলাম, মানে মানে আইবুড়ো ভাতের আগের দিন আমি এইগুলো কিনে নিয়ে এসেছিলাম। মেহেন্দি হাতে নিয়ে আমি বেরিয়েছিলাম বাজারে একটু কাজে, আর সেই সঙ্গে আমি ফুলগুলোও নিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর খোপাটা করেছে। তো আমি তো ভীষণ হ্যাপি আমার প্রত্যেকটা লুক নিয়ে, আমার বিয়েতে যে কটা লুক হয়েছে আমি প্রত্যেকটা লুক নিয়ে ভীষণ ভীষণ হ্যাপি। আর তার মধ্যে আমার বন্ধুরা যে এতটা হেল্প করেছে আমাকে, আমি বিয়ের মধ্যে অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, তাই ব্লগ সেভাবে সত্যি করতে পারিনি নিজে হাতে। কিন্তু আমার প্রত্যেকটা বন্ধু আমাকে এতটা হেল্প করেছে, যে যখন পেরেছে আমাকে বিয়ের এত ক্লিপস তুলে দিয়েছে, এত ব্লগ করে দিয়েছে। তো নেক্সট ভিডিওগুলোতে তোমরা হয়তো আমার মানে কথা বলার ভিডিও খুব বেশি পাবে না, কিন্তু আমার বিয়ের রিচুয়ালসের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। আসলে বিয়ের মধ্যে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম, তাই প্রপারলি ব্লগ একদমই করতে পারিনি। তবে আমার বন্ধুরা যতটা ক্লিপ তুলে দিয়েছে, আমাকে হেল্প করেছে, সেইগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে। তো পরপর বিয়ের ব্লগ এখন আসতেই চলেছে, তো ব্লগগুলো সব দেখতে থাকো, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে।
আর সত্যি কথা বলতে আমার বিয়েতে আমার ফ্রেন্ডরা আমাকে সবাই বলেছে যে ভীষণ এনজয় করেছে। আর ফ্রেন্ডরা শুধু নয়, প্রত্যেকেই বলেছে যে ভীষণ এনজয় করেছে। আর সাথে সাথে আমি নিজের বিয়েতে নিজেও ভীষণ এনজয় করেছি। প্রত্যেকটা রিচুয়ালস আমি ভীষণ আনন্দ করে করেছি এবং নাচানাচি, গল্প, আড্ডা, রিচুয়ালস সব মিলিয়ে পুরো বিয়েটা সত্যি করেই ভীষণ ভালোভাবে কেটেছে। তোমাদের সবই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। লুক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি মেকআপ খুব একটা করিনি দিনের বেলা বলে, আমার ইচ্ছাও করছিল না খুব হেভি মেকআপ করতে, কারণ বিয়ের দিন মানে এর পরের দিনই আর কি প্রচুর হেভি মেকআপ হবে অলরেডি। সেই কারণে আমি চেয়েছিলাম যে একদম সিম্পল থাকবো, শুধু চুলটা আর শাড়িটা যেন সুন্দরভাবে বাঁধা হয়, আর সেটা আমি অলরেডি পেয়ে গেছি। তো আমি ভীষণ হ্যাপি সেই কারণে। তো চলো তোমাদের সঙ্গে ফুল লুকটাও একবার শেয়ার করে দিচ্ছি আমার আইব্রো ভাতে। তো এই হচ্ছে আমার আইব্রো ভাতের ফুল লুক। আমি তো ভীষণ খুশি ছিলাম আমার লুক নিয়ে। আর এরপরেই আমি বসে পড়বো খেতে। সবাই আমাকে আশীর্বাদ করবে, খাওয়াবে আর কি। এখানে আমার কাকিমা আর তোতা মিলে আমার আইবুড়ো ভাতের থালাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করছিল পান দিয়ে, ফুল দিয়ে। আর মোটামুটি সবাই, অনেকেই চলে এসেছে, এখনো সবাই আসেনি কিন্তু অনেকেই চলে এসেছে। আর ওই যে আমার মা ওখান থেকে হাই করছে সবাইকে। আর থালা সাজানো মোটামুটি অলমোস্ট কমপ্লিট। আর এবারে আমি খেতে বসে পড়বো। তো সবার ক্লিপ তো আমি শেয়ার করতে পারছি না এখানে, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। কিন্তু আমি যার যার ক্লিপই এখানে শেয়ার করব, তোমাদের সঙ্গে বলে দেবো, শেয়ার করে দেবো যে কে আমার কে হয় আর কি। তো মাকে তো আশা করি সবাই চেনোই, আমার ব্লগে অনেকেই দেখেছো আমার মাকে। তো এটা হচ্ছে আমার মা। আর আমি আর মা এখানে ফটোর জন্য পোজ দিচ্ছিলাম। আর মা আমাকে খাইয়ে দিচ্ছিল, কারণ মা না খাওয়ালে তো খাওয়ার না ওটা মানে স্টার্ট হতেই পারে না আর কি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এরপরে যে যে আমাকে আশীর্বাদ করবে আমি তোমাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে। একটু মেয়ের দিকে ঘুরতে হবে, আর একটু মেয়ের দিকে ঘুরুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার একদম উলুটা বন্ধ করে দিকে দিকে দিকে। হ্যাঁ না, উলু দিলে মুখটা ব্যাটা চলে আসে না। তাহলে যাদের উলুলু দিচ্ছিলাম তখন মুখ এত তোলনি তো ওটাই অ্যালবামে দেয়া হবে, উলু দেয়াটা কাকিমার উলু দেয়াটাই অ্যালবামে। কাকিমার উলু দেয়াটা কিন্তু অ্যালবামে একদম বড় করে। দিদিরা আমি স্পেশালি বলে দেবো কাকিমার উলু দেয়াটা অ্যালবামে বড় করে। কিছু করার নেই, এটা এসেছে। না না, এটাই বড় করে, ওটাই বড় করে দিতে হবে। ভালো হলে আমরা সেকেন্ড টাইম নিই না, ভালো না হলে তখন সবাই উলু আতঙ্ক। এটা হচ্ছে আমার একটা দিদা হয়, মানে আমার কাকিমার মা। তো সেক্ষেত্রে আমার দিদা হয় এটা। তো দিদা আমাকে পায়েস খাওয়াচ্ছে আর আশীর্বাদ করছে। আর এবারে আমাকে আশীর্বাদ করছে আমার দিদি। তো দিদিকে তো তোমরা অনেকেই ব্লগে দেখেছো, এবং আমার মেহেন্দির ব্লগটাতেও দিদিকে তোমরা দেখেছো। তো সে আমি বাড়ি এবার আমাকে আশীর্বাদ করছে আমার কাকাই আর আমার কাকিমা। হে প্রভু, এরকম তোমাদেরও তোলা উচিত যা বলছেন। এখানে আছে আমার মামাই আর আমার মনি, ওরা দুজন মিলে আমাকে আশীর্বাদ করছে।
এই সঞ্চিতা উলু দে। আর এখানে আছে তোতা, ও আমাকে মাছের মাথা খাওয়াচ্ছিল। যারা তোতাকে চেনো না তাদের জন্য বলে দিই, ও হচ্ছে আমার একদম ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ডের থেকে অনেক বেশি, ও আমার বোনের মতো। তো মানে আমরা ছোট্ট থেকে একসাথেই, মানে ও আমার মামার বাড়ির ওখানেই থাকে। তাই ও অ্যাকচুয়ালি আমার জীবনের প্রথম বন্ধু আর সব থেকে ছোটবেলার বন্ধু, আর ভীষণ কাছের। তো চলো একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, এবার ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা এডিট করতে গিয়েও বেশ ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। একেবারে হাতেরটা খেতে হবে। আর টিকু তো স্কুলে গেছে। আর এখানে তোতা, দাদা আর ওদের পুচকেটাকে নিয়ে বসেছিল, আর দাদা এখানে আমাকে আশীর্বাদ করছিল। বাবা এটা যে একমাত্র দাদা ওর। খাওয়া দাওয়া দাদা। এই না, এই যে করে দেবার না, একটু খাবো। কত দিন? একদিন খেতে হবে, একদিন খেতে হবে। খেয়ে নে। দেখেছো? দাদাকে নমস্কার কর। না 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 আরে না 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 আজকে তুমি আশীর্বাদ করো বোন তো। আমি বলছি আমি আর এখানে চলে এসেছে আমার ভীষণ ক্লোজ বন্ধুগণ, ওরা আমাকে খাওয়াচ্ছিল। এখানে আছে সঞ্চিতা, জোনাক, স্নেহা। স্নেহা হচ্ছে আমার কলেজের, আর বাকিরা আমার স্কুলের, তারপরে ব্যাচের সব বন্ধু যারা আমার ভীষণ ক্লোজ। অনেক বন্ধুই থাকে জীবনে, কিন্তু এরা হচ্ছে আমার সত্যি ভীষণ কাছের। তো যারা এখানে আছে প্রত্যেকেই আমার ভীষণ কাছের, তারাই এখানে আমার বিয়েতে ছিল, আর আমরা ভীষণ আনন্দ করেছি একসঙ্গে। আর আমার বিয়েতে আমার একটা জিনিস এত ভালো লেগেছে যে আমার যত বন্ধুরা এসেছিল, কেউ হয়তো আমার স্কুলের, কেউ কলেজের, কেউ স্কুল বা কলেজ কোনো কিছুরই না, ছোটবেলার, আবার কেউ আমার বোন ছিল, কিন্তু সবাই মিলে একসঙ্গে একে অপরকে আগে থেকে পার্সোনালি না চেনা সত্ত্বেও একসাথে সবাই মিলে বন্ধুত্ব করে আর আনন্দ করে যেভাবে আমার বিয়েটাকে এনজয় করেছে, আমার এটা ওদেরকে দেখেই আমার এত ভালো লাগছিল যে আমি কি বলবো। তো সেই জন্য এই ব্যাপারটা আমার প্রচণ্ডই ভালো লেগেছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কি বললো? আমি বললাম আগে তো এখন ছুটতে আমি কিন্তু আর এখানে ছিল আমার সেই বোন যে আমাকে এত সুন্দর করে চুল বেঁধে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে। তো ওর সঙ্গে আমি একটু ফটোশুট করছিলাম আর কি। তো এখানেই আজকের ভিডিওটাকে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর আমাকে অনেক 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 আশীর্বাদ করো যাতে আমার নতুন জীবন অনেক ভালো কাটে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং, বাই বাই।